ইসলাম ধর্মে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রাত, যা ইসলামী চন্দ্রবর্ষের ছাবান মাসের ১৫তম রাত্রিতে পালিত হয়। বাংলা ভাষায় সাধারণত এটিকে শবে বরাত নামে বলা হয় এবং এর পূর্ণ অর্থ হল রাত্রি যখন পাপমোচন ও দয়ালাভের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। শবে বরাত কখন হয়? এই রাতটি ছাবান মাসের ১৫তে পড়ে, অর্থাৎ ১৪তার রাত থেকে ১৫তার রাত পর্যন্ত। সালাফি রচনায় বলা হয় এই রাতের তাৎপর্য চাঁদ উদ্ধারের উপর নির্ভর করে, তাই সঠিক দিন স্থান ভেদে আলাদা হতে পারে। নামের অর্থ ও ব্যাখ্যা সব সমান, রাত বরাত সমান, মোচন বা পাপ থেকে মুক্তি, তাই একসঙ্গে শবে বরাতকে বলা হয় ক্ষমা, দয়ার ও মুক্তির রাত। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব। অনেক মুসলমান বিশ্বাস করেন যে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং আগামী বছরের জন্য মানুষের নিয়তি নির্ধারণ করেন। ঐতিহাসিকভাবে কিছু মুসলিম সমাজে মনে করা হয় যে এই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থানে আত্মীয়দের জন্য দোয়া করেছিলেন, যদিও এর বিশুদ্ধতা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। শিয়া সম্প্রদায়ের মধ্যে কিছু লোক মনে করে এই রাতটি ইমাম মাহদির জন্মদিন সম্পর্কিত, আবার সুন্নিতে কিছু লোক এটিকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়। রুচনীয় ও ধর্মীয় আমল। অনেক মুসলিম এই রাতে নিম্নলিখিত আমলগুলো করেন: নফল নামাজ ও দোয়া। রাতে দীর্ঘ সময় আল্লাহর উদ্দেশ্যে নফল নামাজ আদায় করেন। কুরআন তিলাওয়াত, কুরআনের ইখলাস পাঠ। তাওবা ও কায়মা, পুরনো গুনাহ থেকে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। কাফেলা বা গির্জা, কবরস্থল পরিদর্শন। মৃত আত্মীয়দের জন্য দোয়া ও শ্রাদ্ধ। মনুষ্যিক ও দান সম্পর্কিত কাজ, গরিবদের জন্য দান, খাবার বিতরণ ইত্যাদি। পরবর্তী দিনের উপবাস। অনেক লোক পরের দিন রোজা রাখে, যদিও এটি ফরজ নয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে শবে বরাত একটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে শবে বরাত একটি সামাজিক অনুষ্ঠান হিসেবেও প্রতীয়মান হয়। ঘরবাড়ি আলোকসজ্জা, মোহনীয় খাবার, হালভা, পিঠা ইত্যাদি বানানো ও আত্মীয়দের মধ্যে ভাগ করা হয়। বাংলাদেশে বিভিন্ন স্থানে শবে বরাতের সময় গ্রাম ও শহরের রাস্তায় বৈচিত্র্যময় প্রহেলিকা ও খাবারের প্রস্তুতি দেখা যায়। ইসলামী স্কলারশিপে শবে বরাতের গুরুত্ব ও প্রমাণ সম্পর্কে মতভেদ রয়েছে। কিছু আলেম এটিকে বিশেষ আদায়যোগ্য রাত হিসেবে দেখেন, আবার অনেকে বলেন এর উপর অতিরিক্ত বিশ্বাস করার জন্য শক্তিশালী সহিহ হাদিস নেই, তাই এটি পালন করার সময় কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রকৃত আনুষ্ঠানিক ইবাদত ও নেক আমলকে অগ্রাধিকার দেওয়া উচিত।